হাই, কি অবস্থা সবার? আমি গত ভিডিওতে দেখেছিলাম XML সাইটম্যাপ কিভাবে অপটিমাইজ করতে হয়। তো আজ আমরা জানবো robots.txt ফাইল কি এবং robot.txt ফাইল কেন আমরা করব এবং এটা কিভাবে করব। তো robots.txt ফাইল হলো একটা ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক থাকে, অনেকগুলো পেজ থাকে। যেমন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের অনেকগুলো পোস্ট আছে, অনেকগুলো পেজ আছে। তো প্রত্যেকটাকে এক একটা লিঙ্ক। তো এই লিঙ্কগুলো প্রত্যেকটা ওয়েবসাইট ওনারই চায় যে সব লিঙ্কগুলো গুগলের রবট যেন ইন্ডেক্স না করে। তো যেহেতু সবাই চায় যে সব পোস্টগুলো যাতে গুগল ইন্ডেক্স না করে, সেই জন্য গুগলকে সেটা বুঝাই দিতে হবে যে ভাই তুমি আমার ওয়েবসাইটে আসো, ঠিক আছে, আইসা ইন্ডেক্স করো, কিন্তু এই লিঙ্কগুলো ইন্ডেক্স করো আর এই লিঙ্কগুলো ইন্ডেক্স করো না। আর সেটা যদি আমরা গুগলের রবটকে না বুঝিয়ে দেই, তাহলে গুগলের রবট এসে কি করবে, আমাদের ওয়েবসাইটে যত প্রকার লিঙ্ক আছে সব ওর নিজের মতো করে ইন্ডেক্স করা শুরু করে দেবে। আর যখন এরকম সব পেজ ইন্ডেক্স করা শুরু করবে, এতে করে সুফলের থেকে মানে কুফলই বেশি হয়, অর্থাৎ ব্যাড ইফেক্টই বেশি পড়ে ওয়েবসাইটের উপরে। কারণ আমরা যখন ওয়েবসাইট বানাই বা আমরা যখন ওয়েবসাইট ওয়েবসাইট ইউজার হিসেবে আমরা কি করি, বিভিন্ন পোস্ট পাবলিশ করার আগে আমরা টেস্ট করি। মানে আননেসেসারি অনেক পেজ থাইকেই যায়, যেগুলো আমরা আসলে একটা সময় ক্রিয়েট করছি, তারপরে আবার আমরা ডিলিট করে দিচ্ছি। তো ওই লিঙ্কগুলো গুগল রবট এসে ইন্ডেক্স করা শুরু করে দেয়। তো আর এই লিঙ্কগুলো যখন এসে গুগল ইন্ডেক্স করে, তখন গুগলের সার্চ ইঞ্জিনে যখন আইসা পড়ে, তখন পাবলিক কি করে, ওই পেজগুলো আইসে ওই পেজগুলো আর পায় না। এটা একটা কারণ হইতে পারে। আর আরেকটা কারণ হইতে পারে, একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে। যেমন আপনার যদি ই কমার্স ওয়েবসাইট হয়, সেই ক্ষেত্রে আপনার যেমন পেমেন্ট গেটওয়ে, তো পেমেন্ট গেটওয়েটা তো আসলে ইন্ডেক্স করার গুলোর কিছু নাই। তো এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট পেজ থাকে যেগুলো আমরা কখনোই চাই না যে গুগল ইন্ডেক্স করুক। এই জন্য গুগলকে এটা আমরা নির্দিষ্ট করে জানাই দেব যে ভাই এই পেজগুলো তুমি ইন্ডেক্স করো না। তো এই জিনিসটা কিভাবে জানায়, এটা দেখেন, এই যে reviewsite.com, এই ওয়েবসাইটের শেষে .com এর শেষে যদি আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে লিখি robots.txt, এটা লিখে যদি আমরা এন্টার দেই, তাহলে দেখেন এইখানে কিছু, একটু জুম করে নিই, এখানে কিছু কি আছে, কিছু লেখা আছে। ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ, তারপরে কি ক্লোন স্পেস ব্যাকস্ল্যাশ wp admin, তারপরে কি ব্যাকস্ল্যাশ। এইটার দ্বারা নির্দেশ করলাম, মানে ডিসঅ্যালাউ, মানে গুগলরে বললাম যে তুমি wp admin এর যে পেজগুলো আছে এই পেজগুলো তুমি ইন্ডেক্স করবা না। অন্যদিকে আবার বলছে কি অ্যালাউ, তাহলে অ্যালাউ করবা কোনগুলা, wp admin, ঠিক আছে, এখানে উপরে বলছে কিন্তু wp admin এর যে পেজগুলো আছে সেগুলা ইন্ডেক্স করবা না। আবার অপরদিকে বলছে wp admin এর যে পেজগুলো আছে ওইটার শেষে যে admin-ajax.php এই যে লিঙ্কগুলো আছে এগুলো থাকবে, এগুলো ইন্ডেক্স করবে। এর মানে হলো wp admin পেজ ইন্ডেক্স করবা না, ঠিক আছে, কিন্তু wp যেটা ওয়েবসাইটে যে অ্যাডমিন থাকে উনি যে পোস্টগুলো করবে তুমি ওইগুলো সব ইন্ডেক্স করবা। দেন নিচে এসে কি দিছি, সাইট ম্যাপ। তো এই জিনিসটাই আমরা কিভাবে করে এটা আমরা দেখবো। যে ইফেক্ট ট্রাভেল এজেন্সি আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যদি এই effecttraveleagency.com এইটার শেষে .com এর শেষে ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে যদি আমরা লিখি robot.txt, তাহলে কি আসে দেখি। দেখেন এইখানে দেওয়ার পরে আগেরটা যেমন, এইটাই যেমন অনেক সুন্দর সাজানো গুছানো একটা স্ট্রাকচার, বাট এইখানে কিন্তু ওই জিনিসটা নাই। এখানে গেছে স্টার ইয়োস্ট অ্যান্তার আবিজে ব্যাবলা গ্যাবলা। তো এই জিনিসগুলো আমরা ডিলিট করে এরকম করে আমরা বানাবো। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। এটা করার জন্য সর্বপ্রথম আপনার সাইটের ব্যাকএন্ডে লগইন করবেন। এখানে এসে আপনার এই যে ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন লগইন করবেন। আপনার সাইটের ব্যাকএন্ডে লগইন করার পর
এই যে বাম সাইডে যে মেনুগুলো আছে এখান থেকে আপনি যাবেন ইয়োস্ট। গত ভিডিওতে দেখাইছিলাম যে ইয়োস্ট কিভাবে ইনস্টল করে, এই ইয়োস্টে যাবেন, ইয়োস্ট এসইও। এখান থেকে এখানে ধরলেই কার্সর ধরলে আপনারা দেখবেন ডান সাইডে এই যে টুলস, এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার এই যে ফাইল এডিটর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট robot.txt ফাইল এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমাদের robot.txt ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এটাকে এডিট করব। ব্যাগে যাব, এখন এইখানে যে যা যা লেখা আছে, হ্যাঁ, এগুলো আমরা সব ডিলিট করে দেব। এগুলো সব আমরা ডিলিট করে দেই, এটা থাকুক। এরপরে আমাদের সাইট রিভিউ সাইট এটাতে যেটা ছিল রবট, এটাকে কপি করি, কপি করে এনে এখানে পেস্ট করে দিই। দেন এখান থেকে এটা ডিলিট, এটা রেখে দিই। ওকে, হ্যাঁ, ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি অ্যাডমিনকে অ্যালাউ করা যাবে না। এবার অ্যালাউ হয়েছে কি ডব্লিউপি অ্যাডমিনের যে প্রস্তাব এগুলো অ্যালাউ আর সাইট ম্যাপ। তো আপনারা যদি আপনাদের সাইডে এরকম লিখতে না পারেন তাহলে আপনি এই যে reviewsite.com এটার শেষে যে \robot.txt তে গিয়ে এইটাকে জাস্ট এভাবে কপি করে নিয়ে আপনার যে robot.txt ফাইল আছে ওইখানে পেস্ট করে জাস্ট আপনার সাইট ম্যাপটা চেঞ্জ করে দিবেন। এই সাইট ম্যাপটা আপনি পাবেন কোথায়? সাইট ম্যাপটা আপনার যে সাইট আছে সেই সাইটের শেষে যে এখানে লিখবেন sitemap.xml। এটা রাখার পরে এই যে আপনার সাইট ম্যাপটা আছে এই ইউআরএলটা আপনি এই শেষে এসে দিয়ে দিবেন, দিয়ে এই যে সেভ চেঞ্জ। এখন যদি আমরা একটু চেক করি, /robot.txt, এই যে দেখছেন এখন চেঞ্জ হয়ে গেছে। এটা এইভাবে করে আসলে robot.txt ফাইলটাকে এডিট করে নিতে হয়। তো আমাদের robot.txt ফাইল এডিট করা শেষ। নেক্সট দিন আমরা শিখব যে ক্রাউলার অ্যান্ড ইন্ডেক্স, অর্থাৎ গুগলকে ইন্ডেক্স করার জন্য পারমিট কিভাবে পাঠাইতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।